ওই বোধহয় তোমার সারেগামা পা পুত্রটি এলো। আচ্ছা, উড়নচুনিটা সারাদিন কি করে বলো তো? তা আমি কি করে জানবো? চা বাগানটা তোর নামে কিনেছি, তোর জিনিস, এখন তুই গিয়ে যা সামলা। ওরে বাবা, ওই বনবাসে আমি যেতে পারবো না। মা খিদে পেয়েছে, খেতে দাও। গান শেখার অজুহাতে একটা জীবন্ত অভিশাপ তোমার উপরে চাপিয়ে দিতে পারবো না। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। এই অভিশাপের ফল আমি সারা জীবন ধরে কুড়িয়েছি, আজও কুড়োচ্ছি। গায়ে মানে না আপনি মোড়ল। একটু তফাতে বসে নিজের দামটা বুঝি বাড়াতে চাইছো? যুবতী মেয়েদের কাছে আমার দামটা এমনিতেই চড়া। একদম নয়, এটা তোমার ভুল ধারণা। তাহলে আমাকে ঘিরে মৌমাছির মতন গুনগুন করো কেন সারাক্ষণ? হ্যাঁ, খুব যে অহংকার দেখছি। সুন্দর ছেলেরা একটু অহংকারী হয়। ছাই, আসলে তোমার চেহারাটা বাদরের মতো। কি? দূর, কি যে বলিস না, ওর চেহারা হুবহু সিনেমার নায়কের মতন, যাকে দেখলে প্রেম করতে ইচ্ছা করে। এই অরিন্দম, কোন শালারে? আমি বলছিলাম কি, তুই শালা একটা মোটা আস্ত বাঁদর, শুধু লেজটা নিয়ে এই যা। এবার তোরা লাইন লাগা, আমি কেটে পড়ছি। শালা এখন স্কোপ পাচ্ছিস না বলে কেটে পড়ছিস? না, এই সুন্দরীরা কিছুক্ষণ বিরহের আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যা, আমি ততক্ষণ গাড়িটা নিয়ে শ করে চক্কর মেরে আসছি। তোমরা কিছুক্ষণ এই সুন্দরীদের সঙ্গে সঙ্গদান করো। দেখলি দেখলি বাঁদরটার কাণ্ড। নে তোরা সবাই খাওয়া শুরু কর। হ্যাঁ, শুরু কর, শুরু কর। ওহ, কি ঝামেলায় পড়া গেল। গাড়িটা খারাপ হওয়ার আর সময় পেল না। রাতটা বোধহয় এখানেই কাটাতে হবে। বেলা পড়ে এলো, অরিন্দম এখনো ফিরল না। কোনো বিপদ আপদ হলো না তো? আরে দূর, ও আমাদের আশেপাশে কোথাও লুকিয়ে বসে রয়েছে রগত দেখার জন্য। ঠিক বলেছিস, খিদে পেট বড্ড চোচো করছে। শুরু কর। খাবারের গন্ধ পেলে গুটি গুটি পায়ে চলে আসবে বাপধন। নে বস, বস। কে কে ওখানে? আমি দেখছি। কে কে তুমি? আমি মানে কি চাই তোমার? আপনি আমায় চিনবেন না, আমি আপনার অপরিচিত। আহা, তা তো বুঝতেই পারছি। কি চাই তোমার? এখানে কেন এসেছো? কিছুই না। কিছুই না? তাহলে এখানে কেন এসেছো? গান শুনে। গান শুনে? হঠাৎ এই গাড়িটা খারাপ হয়ে গেছিল, কিছুক্ষণ আগে ঠিক হলো। বাড়ি ফিরছিলাম, হঠাৎই এই গানটা আমার কানে ভেসে এলো। ভুলে গেলাম বাড়ি ফেরার কথা, পায়ে পায়ে এখানে চলে এলাম। তারপর কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো ঢুকে পড়লাম, কোনো অনুমতির অপেক্ষা না করেই। ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করবেন। বাবা, ভদ্রলোক যখন এসেই পড়েছেন, তোমরা ভেতরে গিয়ে কথা বলো। ওনাকে নিয়ে ভেতরে এসো। আসুন। ভেতরে এসো। এসো এসো। তুমি গান টান গাও? নিজেকে গাইয়ে বলে দাবি করার মতন দুঃসাহস আমার নেই, তবে হ্যাঁ, গান আমি ভালোবাসি। তুমি চেয়ারটা এগিয়ে দিয়ে বসো। তা তোমার পরিচয়? আমার নাম অরিন্দম চক্রবর্তী। কলকাতায় সল্টলেকে আমাদের বাড়ি। সল্টলেক? ওদিকে দুই একবার গিয়েছি আমি। ওটা তো বড় লোকদের পাড়া। তার মানে তোমরা বড় লোক? আমি বড় লোকের ছেলে বলে আপনি যদি কিছু মনে করেন, তাহলে সেটা হবে আমার দুর্ভাগ্য। না না, তা নয়। তবে তোমাদের সমাজে সঙ্গীত সাধনা অনেকটা পোশাকি, শৌখিন। বড় লোকেরা বেশিরভাগই তাদের দামি আসবাবপত্রের মতোই গান আর গাইয়েকে ভালোবাসে। বাবা কিন্তু একজন নামকরা ওস্তাদ, হয়তো নাম শুনে থাকবেন, কমলেন্দু মুখোপাধ্যায়। আমাকে আমাকে মাফ করবেন ওস্তাদ। করো কি? আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? আমাকে দয়া করে আপনার পায়ের তলে ঠাঁই দিন ওস্তাদজি। আমি আপনার কাছে গান শিখব। আমি রোজ একবার করে আসবো, আমাকে অনুমতি দিন ওস্তাদজি। না। না কেন?
গান শেখার অজুহাতে একটা জীবন্ত অভিশাপ তোমার উপরে চাপিয়ে দিতে পারবো না। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। এই অভিশাপের ফল আমি সারা জীবন ধরে কুড়িয়েছি, আজও কুড়োচ্ছি। আমার তো সবই ছিল, বাড়ি, ঘর, সংসার, স্বাচ্ছন্দ্য সবই ছিল, কিন্তু ওই সুরের জাদু একে একে আমার সব কেড়ে নিয়েছে। সব হারিয়েও আজ আপনি সেই পরম ধন পরশমানিক পেয়েছেন ওস্তাদজি। হ্যাঁ, তাই বটে, পরম ধন পরশ মানিক। আমিও আপনার মতন সুখী হতে চাই, শুধু আপনি আপনার পায়ের তলায় ঠাঁই দিন ওস্তাদজি। আমাকে আমাকে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না আমাকে ওস্তাদজি। কল্যাণ হোক। এই সিজনাল পারচেজ গুলো এখনই করে ফেলা দরকার। আছে। আমার মনে হইতেছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে মালের দাম নিশ্চিতভাবে বাড়বে। অরিন্দম, বাবা। তুমি শুনেছো তো আমি একটা নতুন চা বাগান কিনেছি? হ্যাঁ, শুনেছি। আমি কালই ওখানে যাচ্ছি, হ্যাঁ, তুমিও যেতে পারো, বেরিয়ে আসবে। বাবা, আমি কদিন পরে যাব। এই দেখ, যাইবেন যখন মন স্থির করছেন তখন চলে যান কালি স্যারের সাথে এক লগে। ম্যানেজু, আপনার ওই দিনক্ষণ তারিখ দেখে আমার পক্ষে যাওয়াটা সম্ভব নয়। আমি বরং পরে এক সময় ঘুরে আসবো। আসি বাবা। পোলাপা স্যার, অরিন্দম বাবু রে এইবার আমাকে সাথে লইয়া যাইতে পারলে ভালো হইতো। সমস্ত চৌধুরীর লগে কথাবার্তাটা পাকা কইরা ফেলা যাইতো। সমরবাবু তো এখানেই ওকে দেখেছেন। তা দেখছেন তো, কইতেছিলাম কি স্যার, ওইখানে গেলে ওই সমর বাবুর মাইয়ার লগে নিশা, ওনার লগে আলাপ পরিচয়টা ভালো মতো হইয়া যাইতো, অমতের কোনো প্রশ্নই উঠতো না। না না, এটা কোনো সমস্যাই না, তুমি যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা। বাবা, চমৎকার, খুব ভালো। জানো, সুমিকে সেদিন এই গানটাই শিখিয়েছি, আজ তুমি শিখলে। থাক থাক, তুমি পারবে বাবা, তুমি পারবে। আমি তোমাকে আশীর্বাদ করছি, কিন্তু আজ তোমাকে একটা কথা দিতে হবে। হ্যাঁ, বলুন। দেখো, গান হচ্ছে প্রাণের ছোঁয়ায় হৃদয়ের খোরাক। এ সম্পদ কোনোদিন বিক্রি করো না, বিক্রি করা পাপ। আপনার আদেশের অমর্যাদা কোনোদিনও করবো না ওস্তাদজি। আমি যাই, তুমি বসো বাবা। অমন করে কি দেখছেন? সুর এমন দেহ হয়ে জেগে উঠতে পারে এ আমি কোনোদিনও ভাবতে পারিনি সুমি। তুমি রক্ত মাংসে গড়া মানুষ নাও সুমি, তোমার দেহটা সুরের প্রতিচ্ছবি। সুর, তাল, লয় নিয়ে তোমার দেহ গঠিত। আপনি বড় বাড়িয়ে বলেন নরেন্দ্র বাবু। আসলে বাবার মতন আপনিও সুর পাগল মানুষ। গান আমি ভালোবাসি, গান হচ্ছে আমার প্রাণের খোরাক। আপনার গান আজ খুব ভালো হয়েছে, এই ফুলটা আপনার গানের পুরস্কার। ধন্যবাদ। আমার গান ভালো লেগেছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। চলি। খালি কাজ আর কাজ। ওই গো, এসো, খাবার সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। অরিন্দম তো এখন এলো না। ওই বোধহয় তোমার সারেগামা পা পুত্রটি এলো। হুম? আচ্ছা, উড়নচুনিটা সারাদিন কি করে বলো তো? তা আমি কি করে জানবো? এই যে সারেগামা, এদিকে আয়। হ্যাঁ, বলো। সারাদিন সারেগামা করলেই চলবে? কাজকর্ম কিছু করতে হবে না? কাজ মানে? বোঝো, কাজের কথা উঠলো তো উনি মান আঁচলের তলায়। আহা, কি কাজ বলো না। চা বাগানটা তোর নামে কিনেছি, তোর জিনিস, এখন তুই গিয়ে যা সামলা। ওরে বাবা, ওই বনবাসে আমি যেতে পারবো না। মা, খিদে পেয়েছে, খেতে দাও। শুনলে তোমার সারেগামা ছেলের কথা? শুনলে? হ্যাঁ, শুনলাম। আচ্ছা, তুমি কি গো, ছেলেকে বাইরে পাঠাতে চাইছো? অরিন্দম বাইরে যেতে চাইলো, আমি ওকে কিছুতেই পাঠাবো না।
একা একা ছেলেটা আমার বাইরে কি করে থাকবে শুনি? হ্যাঁ, থাকবি কি করে? তাও তো বটে। তাহলে একটা কাজ করো, কি? তুমি ওর সঙ্গে চলে যাও। হ্যাঁ, সেই ফাঁকে তুমি এই বাড়িটাকে ফ্যাক্টরি বানিয়ে ফেলো। আর একটা বিয়েও তো করে আনতে পারি। চুপ করে তো, ছেলের আমার খিদে পেয়েছে, তাতেই খাবে। চলো 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 চলো, এসো। চলো। উমা জবা, এসো 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 এসো, বসো। পাগলটার সঙ্গে দেখা হলো? হ্যাঁ, দেখলাম উনি মনোযোগ দিয়ে রেওয়াজ করছেন, তাই আর ডিস্টার্ব করিনি। তুমি কেমন আছো মা? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালো। তোমার বাবা মা কিন্তু একদিনও আমাদের বাড়িতে বেড়াতে এলেন না। বাবা তো সব সময় ব্যস্ত থাকেন, শুধু বলেন যাবো যাবো। মা বলেন অত বড় লোকের বাড়ি বেড়াতে যেতে সাহসী হয় না জবা। তাই নাকি? মা, সেদে সেদে ভীষণ খিদে পেয়ে গেছে, খেতে দাও। তাহলে এতক্ষণ খিদে পেয়েছে আমার বাবুর। ঠিক আছে। ও হ্যাঁ জবা, তুমি কি খাবে মা? আপনি যা খাওয়াবেন আমি তাই খাবো। আচ্ছা আচ্ছা, বসে আসছি। গোলাপটা তো খুব সুন্দর, তেমন ভাবে নিঃশব্দে রেখে চলে এলে যে? বলে কয়ে দিতে গেলে তুমি যদি হাত পেতে না নাও সেই ভয়। নাকি প্রতিদানে কিছু দিয়ে ফেলি সেই ভয়? বাপরে, তুমি আবার কিছু দেবে? সে তো মরিচিকা। বলো কি চাও? একটু বিষ। বিষ? হ্যাঁ, আর কিছু চাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।